সময় এগিয়ে চলল, আর রাফির ছোট্ট স্কুলটি এখন গ্রামের একটি পরিচিত জায়গা হয়ে উঠল। কিন্তু একদিন হঠাৎ একটি খবর এলো। গ্রামের সেই খালি জায়গাটি যেখানে তারা পড়াতো, সেটি নাকি অন্য কাজে ব্যবহার করা হবে। কয়েকদিনের মধ্যে জায়গাটি ছেড়ে দিতে হবে। খবরটি শুনে বাচ্চাদের মুখ মলিন হয়ে গেল, আর রাফির বুকের ভেতরটা আবারও ভারী হয়ে উঠল। এত কষ্ট করে গড়ে তোলা এই জায়গা কি আবার হারিয়ে যাবে? সেই রাতে রাফি অনেকক্ষণ চুপচাপ বসে থাকলো। তার মনে হচ্ছিল সব কিছু আবার শুরু করতে হবে শূন্য থেকে। কিন্তু এবার সে আগের মতো ভেঙে পড়ল না। সে ভাবল, যদি একটা জায়গা চলে যায়, তার মানে কি স্বপ্নটাও শেষ? পরের দিন সে বাচ্চাদের নিয়ে বসে পড়ল। আমাদের স্কুল কোনো জায়গার মধ্যে বন্দি না। এটা আমাদের ইচ্ছা আর চেষ্টা দিয়ে তৈরি। তার কথা শুনে সবাই একটু সাহস পেল, কিন্তু সমস্যা তো থেকেই গেল। এখন তারা কোথায় বসবে? তখন রাফি সিদ্ধান্ত নিল, সে পুরো গ্রামে ঘুরে নতুন জায়গা খুঁজবে। অনেক দরজায় কড়া নাড়ল, অনেকে না বলল, কেউ কেউ গুরুত্বই দিল না। তবুও সে থামল না। অবশেষে গ্রামের এক বৃদ্ধা মহিলা তার বাড়ির পাশে একটি খালি উঠোন দেখিয়ে বললেন, তোমরা চাইলে এখানে করতে পারো। এই ছোট্ট সুযোগটাই যেন রাফির কাছে বড় আশীর্বাদ হয়ে এলো। সবাই মিলে সে উঠোন পরিষ্কার করল। পুরনো টিন আর কাঠ দিয়ে আবার ছোট্ট একটা ছাউনি বানানো হলো। আগের জায়গার মতো বড় না হলেও এই নতুন জায়গাটিতে ছিল এক ধরনের উষ্ণতা, কারণ এটি সবাই মিলে গড়ে তুলেছিল। প্রথম দিন যখন আবার ক্লাস শুরু হলো, বাচ্চারা আগের চেয়েও বেশি উৎসাহ নিয়ে পড়তে লাগলো। রাফি চারদিকে তাকিয়ে বুঝতে পারল, জায়গা বদলে গেছে, কিন্তু তাদের মন আর স্বপ্ন একই রয়ে গেছে। সে হালকা হাসল আর মনে মনে বলল, হারানো মানে শেষ না, অনেক সময় নতুন শুরুর দরজা খুলে দেয়। সেই দিন সন্ধ্যায় আকাশে হালকা রং ছড়িয়েছিল, আর সেই ছোট্ট উঠোনে বাচ্চাদের হাসির শব্দ ভেসে আসছিল। রাফি জানত তার যাত্রা এখনো শেষ হয়নি, বরং এটি কেবল আরও বড় কিছু শুরু হওয়ার পথ।